দুইটা সরল রেখা পরস্পর লম্ব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ঢালের গুণফল হচ্ছে -1। ঢালের গুণফল ইকুয়ালস টু -1 যদি দুইটা রেখা। এখন দেখো আহ একটা রেখার ঢাল যদি হয় m1 আর একটা রেখার ঢাল যদি হয় m2, দুইটাকে গুণ করলে হবে -1 যদি লম্ব হয়। লম্ব হলে। আর এর আগে গত লেকচারে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো সমান্তরাল হলে। সমান্তরাল হলে কি ছিল? সমান্তরাল হলে ঢালদ্বয় কি হবে? সমান হবে। m1 ইকুয়ালস টু m2। এটা ছিল আমাদের গত লেকচারে সমান্তরাল হলে কি হবে। তো এখন আসো আমরা ব্যাপারটা খেয়াল করো। এখানে একটা রেখা যদি ax প্লাস by প্লাস c1 আচ্ছা c ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই রেখার ঢাল কত? ঢাল ঢাল m ইকুয়ালস টু m1 ইকুয়ালস টু কত আসবে? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, অর্থাৎ a বাই b। ঠিক আছে? তো এখন দেখো এই রেখার লম্ব, এত রেখার সাথে লম্ব, এরকম রেখার ঢাল কি হবে? রেখার সাথে লম্ব এরকম রেখার আহ, ঢাল কি হবে? ঢাল যদি হয় এত রেখার সাথে লম্ব রেখার ঢাল, এখন সেই ঢাল যদি হয় m2, তাহলে দেখো এখানে আমরা কি বললাম? m1 এবং m2 এর গুণফল কত? -1। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা? m2 ইকুয়ালস টু -1 বাই m1। তার মানে একটা রেখার ঢাল যদি আমাদের জানা থাকে তাহলে সেই রেখার সাথে লম্ব এরকম রেখার ঢাল কি হবে সেটা আমরা বলে দিতে পারবো। কি হবে? -1 বাই উল্টাটা হবে। হ্যাঁ, -1 বাই উল্টোটা। তাহলে দেখো এখানে আহ একটা রেখার ঢাল দেওয়া থাকলে আমরা আরেকটা রেখার ওই রেখার সাথে লম্ব রেখার ঢাল আমরা ইজিলি বের করতে পারি। তো এখন দেখো এখানে আমাদের বলা হলো, আমি বললাম কি যে এই যে রেখাটা অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার লম্ব রেখার ঢাল যদি হয় m2, তাহলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হলো m1, তাহলে m2 ইকুয়ালস টু কত আসবে? m2 ইকুয়ালস টু মাইনাস উল্টে যাবে, অর্থাৎ m1 1 বাই m1। তাহলে এখন মাইনাস কি আসবে? এখানে মাইনাস আছে আর হচ্ছে বি উপরে যাবে, এ নিচে যাবে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস, তার মানে কি হবে? প্লাস বি বাই এ। তাহলে দেখো যেই লম্ব রেখাটা হবে সেই লম্ব রেখার ঢাল হচ্ছে কত? বি বাই এ। আর যে রেখাটা আমাদের দেওয়া ছিল সেটার ঢাল হচ্ছে কত? মাইনাস এ বাই বি। মাইনাস এ বাই বি। তাহলে এখন দেখো এই লম্ব রেখার সমীকরণটা কি হবে? এই যে লম্ব রেখা, এই লম্ব রেখার সমীকরণটা কি হবে তাহলে? আর ঢালের ক্ষেত্রে আমরা কি জানি যে উপরেরটা হলো কি? উপরেরটা হলো এক্স এর সহগ, নিচেরটা হলো ওয়াই এর সহগ। তাহলে দেখো এই যে m2 যেই রেখার ঢাল, ব্যাপারটা খেয়াল করো একটু মনোযোগ দিয়ে। m2 টা যেই রেখার ঢাল, সেই রেখার সমীকরণ কি হবে? এটা এই যে উপরে আছে কি বি, তাহলে কি হবে? এটা হলো এক্স এর সহগ, আর নিচে আছে কি এ, এটা হবে কি ওয়াই এর সহগ। তার মানে কি আমরা দেখতেছি আমাদের যেই রেখাটা দেওয়া আছে সেই রেখার এক্স এর সহগ হলো এ আর ওয়াই এর সহগ হলো বি। আর লম্ব রেখা, এই রেখার লম্ব রেখার ঢাল হচ্ছে, ঢালের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? বি বাই এ। তার মানে এক্স এর সহগ হলো এ, এক্স এর সহগ হলো বি, ওয়াই এর সহগ হলো এ। তার মানে কি এক্স এবং ওয়াই এর সহগগুলো কি ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে সমীকরণটা হবে বি এক্স আর হলো এ ওয়াই। এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, এখানে এটার ক্ষেত্রে এখানে আমাদের সামনে মাইনাস একটা থাকবে, তাহলে এখানে আছে আমাদের প্লাস। তার মানে মাইনাস একটা আনতে হলে আরেকটা মাইনাস হয় আমাদের এ এর সাথে দিতে হবে, হয় এখানে বি এর সাথে দিতে হবে, না হলে এ এর সাথে দিতে হবে।
হয় এখানে বি এর সাথে দিতে হবে না হলে এর সাথে। অর্থাৎ তার মানে আমরা যদি এখানে দেই তাহলেও সমস্যা নাই, আর যদি এখানে প্লাস দেই এখানে মাইনাস দেই তাহলেও সমস্যা নেই। আর প্লাস কি হবে, আরেকটা ধ্রুবক সি ছিল, এখানে c1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, তো এটা দেখো ইকুয়েশনটা সামনে মাইনাস দেখতে খারাপ দেখা যায়, তো এই জন্য দেখা গেছে বি এর সাথে না দিয়ে এখানে মাঝখানে দেওয়া হয়। তাহলে দেখো এই দুইটা রেখা হলো পরস্পর লম্ব রেখা, ধ্রুবকটা কিন্তু এখানে চেঞ্জ হবে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ডিটেল আরেকটু বলি, দেখো তোমাকে যদি একটা রেখার সমীকরণ দেওয়া হয় যে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই রেখার লম্ব রেখা, এত রেখার লম্ব রেখার সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, কি বললাম, এক্স এবং ওয়াই এর সহগ, দেখো এক্স এর এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এখানে এক্স এর সহগ এ আছে, ওটা ওয়াই এর সাথে গেল, এখানে ওয়াই এর সহগ বি আছে, ওটা এক্স এর সাথে যাবে, আর মাঝখানে এখানে প্লাস আছে, এই ক্ষেত্রে আমরা বলি এখানে মাঝখানে কি হবে, মাইনাস হবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত, অর্থাৎ গুণফল -1 হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, twice x plus thrice y plus 5 equals to 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ thrice x আর হবে twice y মাস প্লাস আছে মাইনাস, আর এদিকে প্লাস a equals to 0 আমরা পরবর্তীতে দেখব। তার মানে দেখো এখানে যদি আমরা ইকুয়েশনের দিকে তাকাই, ইকুয়েশনে এই যে x এর সহগ y এভাবে x এর সহগ এবং y এর সহগ যদি ইন্টারচেঞ্জ হয় এবং তাদের সহগের চিহ্নের গুণফল যদি -1 হয়, সহগের চিহ্নের গুণফল প্রথমটা যদি মাইনাস হয় তাহলে পরেরটাই হবে প্লাস, প্রথমটা যদি প্লাস হয় পরেরটাই হবে মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, যদি উপরে এরকম থাকতো যে মাইনাস, অর্থাৎ টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই রেখার লম্ব রেখা কি হতো, থ্রাইস এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। অর্থাৎ এইখানের মধ্যে দেখো এই যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের গুণফল কত, এখানে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, দুইটার গুণফল। আর এখানে যদি প্লাস হতো তাহলে এখানে হতো মাইনাস। এখন এরকম না হয়ে আবার এরকমও হতে পারতো যে মাইনাস টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখো এখানে হলো মাইনাস, এখানে হলো প্লাস, গুণফল হলো কত, মাইনাস, তাহলে নিচের কি হবে, দুইটাই প্লাস হবে, অর্থাৎ থ্রাইস এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এখানে দেখো দুইটা, এটার চিহ্ন প্লাস এটা প্লাস, তাহলে গুণফল হলো প্লাস, অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যদি গুণফল প্লাস হয় তাহলে লম্ব রেখাটায় মাইনাস হবে, যদি উপরে মাইনাস হয় তাহলে লম্ব রেখাটায় প্লাস হবে। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক করলে, একটা অঙ্ক করলে আমরা আরো ক্লিয়ার হব। দেখো এখানে আমাদের বলা হলো আহ অঙ্কটা করব হচ্ছে 5/2। এখানে আমাদের বলা হলো কে এর মান কত হলে twice x minus y twice x minus y plus 7 equals to 0 এবং thrice x plus ky minus 5 equals to 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে।
তাহলে দেখো আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে। প্রদত্ত সমীকরণ একটা হলো টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তারপরে হলো থ্রাইস এক্স প্লাস কে ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0, এটা হলো 2 নং। এই 1 এবং 2 পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 হবে। তাহলে 1 হতে পাই 1 নং রেখার ঢাল ইকুয়ালস টু কি হবে, m1 ইকুয়ালস টু m1 টা কত আসবে, মাইনাস এক্স এর সহগ হলো 2 বাই ওয়াই এর সহগ হলো -1 ইকুয়ালস টু কত, 2। তারপরে 2 নং রেখার ঢাল m2 ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ হলো k। তাহলে যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব, তাহলে যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব, অতএব কি হবে, m1 গুণন m2 ইকুয়ালস টু কি হবে, -1। তাহলে বা m1 এর মান আমরা পেলাম 2 আর m2 এর মান পেলাম -3/k। তাহলে 2 ইন্টু -3/k ইকুয়ালস টু -1। তাহলে বা মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়, তাহলে 6/k ইকুয়ালস টু 1 বা k ইকুয়ালস টু 6। তাহলে দেখো আমরা k এর মান পেয়ে গেলাম, এটাই হলো আনসার। অর্থাৎ k এর মান কি হবে, 6 হলে ওই যে রেখাদ্বয়, এই রেখাদ্বয় কি হবে, পরস্পর লম্ব হবে। অঙ্কটা কি বুঝা গেছে? অঙ্কটা বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? না ওকে, স্যার, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আসো 5-এর 3, অনেকবার আসছে। তাহলে এই ক্ষেত্রে এখানে বলা হলো ত্রিভুজ এবিসি এর শীর্ষ, ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দু আচ্ছা এখানে দেখো বি হলো 3 4, সি হলো, এ হলো 1 1, বি হলো 3 4, সি হলো 5 - 2। আমাদের বলা হলো এ বি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে এবং দেখাইতে হবে তা বিসি এর সমান্তরাল। তো এটা করার জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে নিই আগে। একটা ত্রিভুজ ধরো এ বি সি, তাহলে এ বিন্দু হলো 1 1, বি বিন্দু হলো 3 4, সি হলো আমাদের 5 - 2। ঠিক আছে, এখানে এ বি সি। এখন এ বি এবং বিসি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এটা যদি হয়, বিসি এর মধ্যবিন্দু যদি এসি এর মধ্যবিন্দু এটা হয়, তাহলে যোগ করলে যে রেখাটা পাবো এটা আমাদের বিসি এর সমান্তরাল, সেটাও দেখাইতে বলছে। তাহলে এই বিন্দু যদি ই হয়, এটা যদি এফ হয়, তাহলে ই বিন্দুটা কি এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের দেওয়া আছে এ বি সি ত্রিভুজের শীর্ষ এ হলো 1 1, তারপরে বি হলো 3 4, সি হলো 5 - 2। তাহলে এখন এ বি এর মধ্যবিন্দু কিভাবে বের করে আমরা জানি, মধ্যবিন্দু ই কিভাবে বের করে, এক্স এর স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই এর স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1 + 3/2 আর হলো 1 + 4/2, তাহলে ইকুয়ালস টু এটা হচ্ছে কত, 2 আর হলো 5/2। এটা হলো ই বিন্দুর স্থানাঙ্ক। তো এখন ঠিক একইভাবে এসি এর মধ্যবিন্দু আমরা বের করব।
এসি এর মধ্যবিন্দু এফ কিভাবে হবে 1 প্লাস 5, তাহলে 1 প্লাস 5/2 আর এদিকে হলো 1 মাইনাস 2/2, তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত 5 আর 1 6, 2 দিয়ে ভাগ করলে 3 মাইনাস 1/2, এটা হলো এসি। তাহলে দেখো আমরা এই ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমাদের জানা থাকবে তাহলে ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা ইজিলি বের করতে পারি। মনে আছে x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1। তাহলে এখানে EF রেখার সমীকরণ কি হবে x minus x1 by x1 minus x2 equals to y minus y1 y1 minus y2। এখানে E এবং F বিন্দু, ই বিন্দু হলো 2 5/2, আচ্ছা আমরা লিখে রাখি E হলো 2 5/2 আর F হলো 3 minus 1/2, 3 minus 1/2। ওকে, তাহলে এখানে আমরা প্রথমটাকে x1 y1 হিসেবে যদি চিন্তা করি, দেখো এটাকে যদি আমরা x1 এটা y1 এটা হলো x2 y2, তাহলে আমরা মানগুলা বসালে আমরা ইজিলি আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে বা x minus x1 মানে হলো 2, তারপরে 2 minus 3 equals to y minus y1, y1 কত 5/2, তারপরে 5/2 মাইনাস 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 প্লাস 1/2 বা x minus 2 by minus 1 equals to 5y minus 5/2, sorry twice y লসাগু করলে আমরা কি পাবো, লসাগু করলে এখানে হচ্ছে twice y minus 5/2 আর নিচে হচ্ছে 5 plus 1 তার মানে 6/2 তার মানে হলো 3। ওকে, তাহলে এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, thrice x minus 6 equals to minus 1 দিয়ে যদি গুণ করি তাহলে minus twice y plus 5 by হলো 2 বা এবার 6x minus 12 equals to minus twice y plus 5, কোনাকুনি আবার গুণ করলাম, বা 6x minus twice y মাইনাস না প্লাস হয়ে যাবে এটা, আর এদিকে হলো minus 17 equals to 0। আচ্ছা, এটা আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ। ওকে, এখন আমাদের আরেকটা পার্ট আছে, বলা হলো দেখাও যে তা বিসি এর সমান্তরাল। তাহলে আমরা বিসি রেখার সমীকরণও বের করতে হবে, আবার এদিকে এই ইএফ রেখার সমীকরণ তো আমরা এখান থেকে পেলাম, তারপরে দুইটা ঢাল বের করতে পারি আমরা। ঢাল বের করলে আচ্ছা এখানে দেখো বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সমীকরণ না বের করেও আমরা ইজিলি ঢাল বের করতে পারবো। অর্থাৎ ঢাল m ইকুয়ালস টু, মনে আছে কিনা, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এই বিসি রেখার সমীকরণটাও বের করতে পারবো, ঢালটাও বের করতে পারবো, আর ইএফ রেখার ঢালও বের করতে পারবো। যদি ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এর আগের লেকচারে আমরা যেটা জেনেছি। তাহলে দেখো এখন ই বিন্দু, আমাদের বি বিন্দু, বি হলো দেওয়া আছে কত 3 4 আর সি হলো 5 minus 2। ওকে, 3 4 আর সি হলো 5 minus 2, এই দুইটা। তাহলে অতএব বিসি রেখার ঢাল m1 equals to y1 minus y2, অর্থাৎ 3 minus 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 plus, sorry 3 না 4,
4 মাইনাস মাইনাস প্লাস 2, তারপরে হলো x1 মাইনাস x2 মানে 3 মাইনাস 5 ইকুয়ালস টু 6 বাই মাইনাস 2 ইকুয়ালস টু কত মাইনাস 3। একইভাবে ইএফ রেখার ঢাল m2 ইকুয়ালস টু ই বিন্দু আমরা কত পেলাম, ই বিন্দু হলো 5/2 আর হলো 3 মাইনাস হাফ। ই বিন্দু হলো 2 5/2 আর হলো এফ হলো 3 মাইনাস 1/2। ওকে, তাহলে y1 মাইনাস y2 মানে হলো 5/2 মাইনাস মাইনাস প্লাস 1/2 x1 মাইনাস x2 অর্থাৎ 2 মাইনাস এখানে হলো 3। তাহলে ইকুয়ালস টু নিচে -1 আর উপরে হলো 5 আর 1 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে -3 ইকুয়ালস টু কত -3। তাহলে এখন দেখো দুইটার মান যদি আমরা একটু খেয়াল করি, -3 এখানে আমরা -3 পেলাম। তাহলে m1 m2, তার মানে যেহেতু আমরা বলবো m1 ইকুয়ালস টু m2, অতএব EF সমান্তরাল BC প্রমাণিত বা দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছো, অঙ্কটা একটু আরেকবার দেখবে। আচ্ছা, এর পরের অঙ্ক খেয়াল করো। -3 -2 বিন্দুগামী এবং 4x প্লাস 5y মাইনাস 8 ইকুয়ালস টু 0 এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলা হলো। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি জানি একটা রেখার আর সমান্তরাল আরেকটা রেখার সমীকরণ কেমন হয়। দেখো এখানে কি হবে, সমান্তরাল রেখার ক্ষেত্রে কি x এর সহগ এবং y এর সহগ কি হবে, এই অংশটা সেম থাকবে, আর চেঞ্জ হবে কোনটা, এইটা ধ্রুবকটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ four x plus 5y minus 8 equals to 0। তাহলে এখানে আমরা বলবো এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে সমান্তরাল রেখা সমীকরণ কি আসবে, 4x plus 5y সেম থাকবে প্লাস k equals to 0। এটা হলো 2 নাম্বার রেখা। তাহলে এই দুইটা 1 এবং 2 হচ্ছে কি পরস্পর সমান্তরাল রেখা, 1 এবং 2 পরস্পর সমান্তরাল রেখা। এখন দেখো এই 2 নং রেখাটা হচ্ছে -3 -2 বিন্দু দিয়ে যাবে, কারণ আমাদের বলছে যে রেখাটা বের করব, যে রেখাটা সমীকরণ নির্ণয় করতে হবে, সেই রেখাটা অবশ্যই কি -3 -2 বিন্দু গামী হতে হবে এবং এই রেখার সাথে সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা ক্লু নিয়ে, অর্থাৎ এই সমীকরণের সাথে তুলনা করে আমরা একটা সমান্তরাল রেখার সমীকরণ বের করলাম, যেটা ধরে নিলাম যে কণিতাংশ হলো কি কে, হ্যাঁ, মানে এখানে কনস্ট্যান্ট টার্মটা হলো কে। তাহলে এই 2 নং রেখাটা হচ্ছে কি -3 -2 বিন্দু দিয়ে যাবে, তার মানে -3 -2 বিন্দুটা আমরা এখানে বসাবো, অর্থাৎ -3 -2 বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ -3 -2 বিন্দুটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, যেভাবেই বলি না কেন। তার মানে আমরা x এর জায়গায় -3 এবং y এর জায়গায় -2 বসালে আমরা এখান থেকে k এর মান পাবো, k এর মান এই 2 নং এ বসাই দিলেই আমরা ধ্রুবকটা পেয়ে যাব, অর্থাৎ সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলবো 2 নং রেখা -3 -2 বিন্দুগামী। তাহলে অতএব 4 into -3 plus 5 into -2 plus k equals to 0, বা -12 -10 plus k equals to 0, বা -22 plus k equals to 0, বা k equals to কত 22। তাহলে k এর মান 2 নং এ বসিয়ে পাই, k এর মান
2 নং এ বসিয়ে পাই, তাহলে আমরা এখানে কি পাবো? 4x plus 5y, 4x plus 5y plus k, k এর মান হলো কত? 22, 22 equals to 0। এটাই হলো নির্ণেয় সরলরেখার সমীকরণ। এটাই হলো আনসার। এখন যদি তোমাকে এখানে লম্ব রেখার কথা বলা হতো, একটু খেয়াল করো, ব্যাপারটা একটু ভিন্ন। এরকম অঙ্ক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি তোমাকে সমান্তরাল না বলে, এখানে তোমাকে যদি বলা হতো যে লম্ব, যে -3 -2 বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার সাথে কি হবে? লম্ব হবে, এরকম রেখার সমীকরণ বের করতে। তাহলে প্রদত্ত সমীকরণ এটা, ওকে ঠিক আছে। তাহলে এত রেখার এখানে আমরা বলবো কি? লম্ব রেখার সমীকরণ। এখন লম্ব রেখার সমীকরণ কিরকম হয় একটু আগে এই লেকচারের শুরুতে আলোচনা করেছিলাম, যে এক্স এর সহগ ওয়াই তে যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে। তাহলে এক্স এর সহগ এখানে 4 আছে, ওয়াই এর সহগ কত? 5 আছে। তাহলে সেক্ষেত্রে আসবে কি? 5x আর হলো কত? 4y। আর এখানে দেখো দুইটা প্লাস আছে, তাহলে এখানে হবে কি? মাইনাস। আর এদিকে ধ্রুবকটা k ইকুয়ালস টু 0। এটা হবে তখন লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ তখন এটা হবে 2 নাম্বার। এখানে আমি আরেকটা অঙ্ক একসাথে দেখাচ্ছি। তখন আমাকে যদি বলা হয় যে -3, এই রেখাটা 2 নং রেখাটা, এই ব্লু কালারের রেখাটা 2 নং রেখাটা, এই রেখাটা হলো প্রদত্ত যে রেখা ছিল এটার লম্ব রেখা। তাহলে এই 2 নং রেখাটি হচ্ছে -3 -2 বিন্দু দিয়ে যাবে, তার মানে -3 -2 বিন্দু দ্বারা এই 2 নং সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ ওই বিন্দুটা এখানে আমরা বসালে এখান থেকে আমরা কে এর মান পাবো, কে এর মানটা এখানে বসাই দিব। বুঝা গেছে? করা যাবে? জি স্যার। ওকে। এই এই টার্মগুলো, অর্থাৎ একটা রেখা দেওয়া থাকবে, সেই রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করা, একটা রেখা দেওয়া থাকলে সেই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করা, এই টার্মগুলো অনেক বেশি ইউজ হবে আমাদের, এবং কি এগুলা থেকেই অ্যাডমিশন টেস্টে বেশি আসে। প্লাস হইলো এখান থেকেই এমসিকিউ গুলা বেশি থাকে, কারণ এগুলা ছোটখাটো জিনিস, বেসিক জিনিস। এই যে তোমাদের বইয়ের 7 নম্বরের অঙ্কগুলা, এখানে হচ্ছে এগুলো হচ্ছে লম্ব রেখা সম্পর্কিত, লম্ব সম্পর্কিত। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করবো আরেকটা। এটা হলো 8-এর 1। দেখো বলা হলো 8, 5 ও -4, -3 বিন্দু দুইটির সংযোগ রেখা, বিন্দু দুইটির সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। লম্ব দ্বিখণ্ডক শব্দটা একটু খেয়াল করো। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু যোগ করলে যে রেখা পাবো সেই রেখার লম্ব দ্বিখণ্ডক শব্দটা, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমাদের বের করতে বলা হলো। তার মানে কি? এই দুইটা বিন্দু দেখো, একটা বিন্দু যদি 8, 5 হয়, আরেকটা বিন্দু যদি হয় ধরো আমি এখানে এমনিতে ধরে নিলাম যে এটা হলো -4, -3। এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখা পাবো সেই রেখার উপরে লম্ব হবে, এবং এই যে ধরো একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, আচ্ছা এই যে এই বি রেখার উপরে লম্ব হবে এবং এই বি রেখাকে সমান 2 অংশে ভাগ করবে, দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক। তাহলে সেই ক্ষেত্রে কি হবে?
এইটার লম্ব হবে এবং দ্বিখণ্ডিত করবে। তার মানে কি আলটিমেটলি কিন্তু এখানে আমাদের বলা হলো এবি রেখার লম্ব রেখার এবি রেখার উপরে লম্ব এরকম রেখার সমীকরণ বের করতে হবে, যেই রেখাটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে আমাদের আগে মধ্যবিন্দুটা আমরা বের করে নিব। কিভাবে বের করব? এক্স এর সহগ এক্স এবং এক্স দুই বিন্দুর এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করব, তারপরে দুই বিন্দুর ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ করব, আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তারপরে এই যে এবি রেখার সমীকরণটা আমরা বের করব। এবি রেখার সমীকরণ বের করে ওইখান থেকে আমরা লম্ব রেখার সমীকরণ আমরা ইজিলি বের করে নিতে পারবো, এবং যেই রেখাটা হবে যে এবি এর মধ্যবিন্দুগামী, তখন এখান থেকে ধ্রুবকের মানটা আমরা বের করব। তাহলে দেখো এখানে যদি আমরা বলি যে মনে করি এ বিন্দু হলো কত 8, 5, তারপরে বি হলো কত -4, -3, তাহলে অতএব এবি রেখার সমীকরণ কি হবে? x minus x1 by x1 minus x2 equals to y minus y1 minus y2। তাহলে মানগুলা বসালে আমরা পাচ্ছি x minus x1 মানে হলো 8 minus minus plus 4 equals to y minus y1 মানে হলো 5, y1 হলো 5 minus y2 হলো -3, তাহলে minus minus plus 3, তাহলে বা x minus 8 by 12 equals to y minus 5 by 8। তাহলে কাটাকাটি করলে নিচে বা আমরা পাচ্ছি হলো x minus 8 by 4 দিয়ে কাটলে 3 equals to y minus 5 by 2। তাহলে বা twice x minus 16 equals to thrice y minus 15, বা twice x minus thrice y minus 1 equals to 0, কারণ এখানে 15 প্লাস হয়ে গেলে -1 হবে। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এটা হলো আমাদের এই রেখার সমীকরণ। এখন দেখো আমরা যে রেখাটা বের করব সেই রেখাটা হচ্ছে কি এবি রেখার উপর লম্ব। সেই রেখাটা হবে কি যে এই 1 নং রেখার উপর লম্ব। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? 1 নং রেখার লম্ব রেখা, আমাদের রেখাটা হলো twice x minus twice y minus 1, twice x minus twice y minus 1 equals to 0। তাহলে x এর সহগ এবং y এর সহগ কি হবে? ইন্টারচেঞ্জ হবে। তাহলে x এর সহগ y তে যাবে, y এর সহগ x এ আসবে, তার মানে thrice x, আর এখানে দেখো মাঝখানে মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস হবে, আর twice y plus k equals to 0। এটা হলো আমাদের লম্ব রেখা 2 নং সমীকরণ। ওকে, তাহলে এই 2 নং রেখাটা হচ্ছে কি এবি রেখার উপর লম্ব। এখন এই যে 2 নং রেখাটা, এই 2 নং রেখাটা কোন বিন্দু দিয়ে যাবে? এবি এর মধ্যবিন্দু দিয়ে যাবে। তার মানে আমাদের এবি এর মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে এবি এর মধ্যবিন্দু আমরা বের করে নিই। এখন এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? x এর x, দুইটা x ডিভাইডেড বাই 2, তারপরে y যোগ করে 2, তার মানে এখানে হচ্ছে 8 -4, 8 -4 by 2, আর এদিকে হলো y হলো 5, আর এদিকে y হলো -3, তাহলে 5 - 3, তাহলে ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 4/2, আর এদিকে হলো 2/2, তাহলে ইকুয়ালস টু হলো 2, 1। তাহলে দেখো আমরা এবি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন এই 2 নং রেখাটা কি 2, 1 বিন্দুগামী হবে। তাহলে 2 নং রেখা 2, 1 বিন্দুগামী, তার মানে 2, 1 বিন্দু দ্বারা এই 2 নং সমীকরণ সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় আমরা 2 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, তাহলে 3 × 2
প্লাস 2 ইন্টু 1 প্লাস কে ইকুয়ালস টু 0, বা এখান থেকে কে ইকুয়ালস টু কত পাবো আমরা, 3 গুণে 6, 6 আর 2 এ 8, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে -8, কে এর মান হলো -8। এখন কে এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, তাহলে বসালে আমরা কি পাবো, thrice x plus twice y minus 8 equals to 0, thrice x plus twice y minus 8 equals to 0, এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখা সমীকরণ। ইহাই হলো নির্ণেয় সরলরেখার সমীকরণ, এটাই হলো আনসার। লম্ব দ্বিখণ্ডক না বলে যদি বলে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এরকম রেখার সমীকরণ যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে কি হবে, কি করবে, পার্থক্য আছে কোনো? দেখো এই যে এই রেখাটা কি করে, এই বিকে কি সমকোণে খণ্ডিত করে না, সমদ্বিখণ্ডিত করে না, সমান দুইটা অংশ ভাগ করে, এই অংশ আর এই অংশ, তার মানে কি লম্ব দ্বিখণ্ডক যেই কথা সমকোণে সমদ্বিখণ্ডিত করে একই কথা। ল্যাঙ্গুয়েজগত মানে ল্যাঙ্গুয়েজ ভিন্ন কিন্তু ল্যাঙ্গুয়েজ বলতে মিনিং কিন্তু একই, কিন্তু জাস্ট কথাগুলা ভিন্ন। তাহলে এরকম যদি তোমাকে যেমন 8-2 বলা হলো 2-1 আর হলো 5-2, এই দুই বিন্দুর সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখা সমীকরণ নির্ণয় করো। আশা করছি পারবে তোমরা। অর্থাৎ এখানে তখন তোমাকে বলা হলো কি এ বিন্দু হলো 2-1 আর বি বিন্দু হলো 5-2, তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরকম রেখা সমীকরণ নির্ণয় করো। এটা বের করবা নিজেরা, এটা হোমওয়ার্ক। তো এরকম এই যে 8 নাম্বারের অঙ্কগুলো, আচ্ছা এটার আরেকটা অংশ হচ্ছে রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে তুমি এ বি রেখার সমীকরণ বের করলে ওই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটা রেখা যদি ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই বিন্দুর কি হবে, এক্স ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তাহলে ওই সমীকরণে এক্স এর মান 0 বসালে তুমি কি করবা, ওয়াই ইকুয়ালস টু কিছু একটা পাবা, ওই এক্স এর মান এবং ওই ওয়াই এর মান নিয়ে যে বিন্দুটা হবে সেটাই হচ্ছে এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে যদি বলে যে ওই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করলে সেই বিন্দুর ওয়াই ইকুয়ালস টু কত, 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 সমীকরণে বসিয়ে তুমি এক্স এর মান পাবা। তাহলে এই এক্স এর মান এবং ওয়াই এর মান মিলে যে বিন্দুটা হবে সেটা হচ্ছে এক্স এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা এখন পারা যাবে তো নাকি?